কমলাসাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সড়ক অবরোধে নামলেন এলাকার জনগণ। পাণ্ডবপুর ইটভাটা চৌমুহনী এলাকায় বাঁশের ব্যারিকেড বসিয়ে পথ আটকান স্থানীয়রা। রাস্তার কাজ না হইলে আমরা এটা ছাড়া হইতো না। কি সমস্যা রাস্তাটার? রাস্তাটা এটা প্যাক হয়ে রয়েছে, ভাঙ্গা চূড়া হয়ে রয়েছে। বৃষ্টি হইলে জল জমা থাকে, তারপরে বাইক ডেলি বাইক মানে বাইক লিয়া পরে পরে আজকে তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট পরে ফায়ার সার্ভিস আইয়া তুলে নিছে তারে। আপনার কারো জানাছেন ব্যাপারটা? আমরা বিধায়কের জানাইছি, আমরা বিধায়ক মেম্বার প্রধান তো তারা দেখতাছিল। এখন আমরা কি দাবি থাকবে? সামনে একটা স্কুল আছে, আমরা রাস্তাটা মানে ঠিক করে দেখ, সবার ঘরে বাচ্চা আছে, বাচ্চা আপ ডাউন করে, ঠিক আছে? তো রাস্তাটা আমরা একটাই দাবি, রাস্তাটা ঠিক করে দেখ। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। স্কুল পড়ুয়ারা যাতায়াত বন্ধ করে দিয়েছে। গাড়ি বাইক চলাচল এক প্রকার অসম্ভব। এদিন সকালেও এক যুবক বাইক চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতরভাবে আহত হন। এই ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন মানুষজনেরা। জনগণের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। তারা জানান, নির্বাচনের সময় ভোট নিয়ে গেলেও তারপর আর বিধায়িকাকে এলাকায় দেখা যায়নি। যদি বা আসেন, তবু মোটর টাকাওয়ালা গাড়িতে বসে ভাঙ্গা রাস্তা উপেক্ষা করে চলে যান। অবরোধকারীদের সাফ বক্তব্য, যতক্ষণ না রাস্তা সংস্কারের কাজ শুরু হয় ততক্ষণ পর্যন্ত অবরোধ তোলা হবে না। জনগণের ভাষায়, বারবার পঞ্চায়েত এবং বিধায়িকাকে জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার আর চুপ করে বসে থাকবো না। অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে এবং এলাকায় চরম ভোগান্তি তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি। এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা মেডিলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সবকিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে করি বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু এখন বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মেয়ে ছেলে, আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা, উনি টের পান না। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলে যাওয়ানোর লেগে, স্কুলে আসা যাও, স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশুদিন পরিদর্শন করানোর লেগা যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটা যে অবস্থা, এই রাস্তাটার কারণে যায় না স্কুলে। আমরা সামনে তো হাই স্কুল, পাণ্ডবপুর হাই স্কুল, হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয়, ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আজকে তো রাস্তাটা অবরোধ করছি, এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বাদ দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে। এমএলএদেরকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি,